আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা আজকে ইলমুল ফারাইজের এমন একটা বিষয় আলোচনা করব যে বিষয়টা হচ্ছে আপনি উদাহরণ দিলে আসলে বুঝবেন যে ইংরেজি পড়তে গেলে, ইংরেজি শিখতে হলে টেন্স এর যেরকম গুরুত্ব, আরবি পড়তে গেলে 16 প্রকার এসএম এর 9 প্রকার এরাবের যেরকম গুরুত্ব, অনুরূপভাবে ঠিক সেম গুরুত্ব হচ্ছে এই আজকে এক নজরে হালত এর চকটা। এই টেবিলটা যদি কেউ ভালো করে আয়ত্ত করতে পারেন, সে আমার ধারণা মতে, আমার বিশ্বাস, সে 90% ইলমুল ফারাইজের সে অঙ্কগুলি অবশ্যই সে নিজে নিজেই করতে পারবে, নিজে নিজে সে সমাধান করতে পারবে। এই কারণে খুব ভালো করে খেয়াল করবেন, একদম প্রথম থেকে আমাদের এই ক্লাসটা ধরবেন এবং প্রথম থেকে ভিডিওটা দেখার চেষ্টা করবেন। আমরা আজকে যেই বিষয়টা নিয়ে পড়বো সেটা হচ্ছে এক নজরে হালত শিখি। আমরা বলেছিলাম আসহাবুল ফারাইজ কাকে বলে, হ্যাঁ, জাউল ফুরুজ কাকে বলে, আমরা তাদের পরিচয় দিয়েছিলাম। এই জাউল ফুরুজদের মধ্যে মৃত ব্যক্তির কোন কোন ওয়ারিশ কতটুক পরিমাণ সম্পদ পাবে, কি পরিমাণ সম্পদ সে কোন অবস্থায় পাবে, আজকে আমাদের মূলত আলোচনা এটা নিয়ে। আমরা একটু খেয়াল করলে দেখব এখানে সিরিয়ালে 11টা সিরিয়াল দেওয়া আছে, অর্থাৎ 12 জন ব্যক্তি। এখানে আমরা একজনকে দুজনকে একসাথে নিয়ে নিছি, এই কারণে সিরিয়ালটা 11 নম্বর পর্যন্ত গিয়ে পৌঁছেছে। আমরা সর্বপ্রথম পর্ব হচ্ছে মৃত ব্যক্তির বাবা। আরেকটা জিনিস খুব ভালো করে খেয়াল করবেন, এখানে যাদের নাম দেওয়া আছে এরা হচ্ছে মৃত ব্যক্তির জীবিত ওয়ারিশ, অর্থাৎ কোনো লোক মারা যাওয়ার পরে তার আত্মীয় স্বজনদের মধ্যে এই সমস্ত লোকদেরকে সে রেখে গেছে, এই কারণে তারা হচ্ছে জীবিত ওয়ারিশ। সে ওই মৃত ব্যক্তি থেকে কতটুকু পরিমাণ সম্পদ পাবে, আজকে এটা নিয়ে আমাদের আলোচনা। সর্বপ্রথম আমরা দেখতে পাচ্ছি আমাদের স্ক্রিনে দেওয়া আছে বাবার নাম, মৃত ব্যক্তির পিতা। মৃত ব্যক্তির পিতার হালত হচ্ছে 3টি। আগে আমাদের এই চক মুখস্থ করতে গেলে, এই চক বুঝতে হলে আগে সর্বপ্রথম আমাদেরকে খেয়াল করতে হবে কার কয়টা হালত এখানে দেওয়া আছে। বাবার 3টা, দাদার 4টা, বৈপিত্রীয় ভাই বোনের 3টা, স্বামীর 2টা, স্ত্রীর 2টা, কন্যার 3টা। এই হালতগুলো আমাদের একদম ঠোঁটস্থ করা লাগবে, না হলে আমরা পরবর্তী অঙ্কগুলো একদম বুঝবো না। এই কারণে আমরা বলে রাখি আমাদের এই চকটা খুবই গুরুত্বপূর্ণ, এটাকে আপনারা খুব ভালো করে আয়ত্ত করে নেবেন যেন পরবর্তী ক্লাসগুলো খুব সহজেই আপনি সমাধান করতে পারেন, পরবর্তী অঙ্কগুলি যেন আমরা খুব সহজেই বুঝতে পারি। তাহলে সর্বপ্রথম আমরা যেটা পড়বো সেটা হচ্ছে বাবার হালত। মৃত ব্যক্তির বাবার হালত হচ্ছে 3টা, অর্থাৎ মৃত ব্যক্তির পিতার হচ্ছে 3 হালত। যদি মৃত ব্যক্তির ছেলে জীবিত থাকে এবং বাবা জীবিত থাকে, তখন ওই মৃত ব্যক্তির বাবা মৃত ব্যক্তির ছেলে থাকা অবস্থায় সম্পত্তির 6 ভাগের 1 ভাগ সম্পত্তির মালিক হয়। মৃত ব্যক্তির রেখে যাওয়া সম্পদের 6 ভাগের 1 ভাগ সম্পদের মালিক হবে মৃত ব্যক্তির বাবা, মৃত ব্যক্তির ছেলে জীবিত থাকা অবস্থায়। এটা ছিল মৃত ব্যক্তির বাবার প্রথম হালত। আর দ্বিতীয় হালত হচ্ছে মৃত ব্যক্তির বাবা মৃত ব্যক্তির মেয়ে জীবিত থাকা অবস্থায়, তখন মৃত ব্যক্তির বাবা 6 ভাগের 1 ভাগ সম্পদের মালিক এবং তার সাথে আসাবা হিসেবেও সম্পদ পায়। সেটা হচ্ছে একজন লোক মারা যাওয়ার পরে সে তার মেয়েকে রেখে গেছে, তার স্ত্রীকে রেখে গেছে, অন্যান্য অনেক তার ওয়ারিশ রেখে গেছে। তখন ওই মৃত ব্যক্তির মেয়ে থাকা অবস্থায় মৃত ব্যক্তির যদি বাবা জীবিত থাকে, তখন ওই বাবা সম্পত্তির 6 ভাগের 1 ভাগ সম্পদ পাবে, তার সাথে আবার আসাবা হিসেবেও সম্পদ যদি থাকে তখন সে পেয়ে যাবে। এটা ছিল বাবার দ্বিতীয় হালত। আর তৃতীয় হালত হচ্ছে যদি মৃত ব্যক্তির ছেলে মেয়ে যদি কেউ যদি না থাকে, অর্থাৎ ছেলে মেয়ে নাই মানে কি, যে ছেলে মেয়ে নাই, অন্যান্য আত্মীয় স্বজন অন্যান্য ওয়ারিসরা আছে, তখন ছেলে মেয়ে না থাকা অবস্থায় মৃত ব্যক্তির বাবা শুধুমাত্র আসাবা হিসেবে সম্পদ পাবে, নির্দিষ্ট কোনো অংশ সম্পদ সে পাবে না। এই ছিল মৃত ব্যক্তির বাবার 3টা হালত। মৃত ব্যক্তির ছেলে থাকলে 6-1, মৃত ব্যক্তির মেয়ে থাকলে 6-1 পাবে, আসাবাও পাবে। আবার মৃত ব্যক্তির ছেলে এবং মেয়ে যদি কেউ যদি না থাকে, অন্য ওয়ারিস যদি থাকে, ওই অবস্থায় মৃত ব্যক্তির বাবা আসাবা হিসাবে সম্পদ পায়। এটা ছিল কোনো ব্যক্তির বাবার, মৃত ব্যক্তির পিতার 3টা হালত। আরেকটা কথা বলে রাখি, এখানে যদি কোনো মাসআলায় ছেলেও থাকে মেয়েও থাকে, তখন কি হবে? তখন ছেলের কারণে 6-1 পাবে আর মেয়ের কারণে 6-1-এর সাথে 6-1 তো পেয়ে গেছে। আর যদি মেয়ে থাকে, তখন যদি আসাবা হিসেবে যদি সম্পদ অতিরিক্ত থাকে, তখন সে আসাবা হিসেবে থাকলে সম্পদ পাবে, না থাকলে সে পাবে না। সেটা ছিল মৃত ব্যক্তির বাবার 3টা হালত। তারপর আমরা দ্বিতীয় মাসআলায় আসি। দ্বিতীয় মাসআলা হচ্ছে মৃত ব্যক্তির দাদা। একদম সহজ, একদম সিম্পল। আমরা খুব সহজে এই টেবিলটাকে সাজিয়েছি যেন আপনারা খুব ভালো করে বুঝে জিনিসগুলি আয়ত্ত করতে পারেন। প্রথম দিয়েছি বাবার হালত, তারপর হচ্ছে দাদা। একদম ভালো করে বুঝবেন, বাবার যেই 3টা হালত, পিতার যেই 3টা হালত, 3টা হালতই মূলত দাদার। আবার বলি, বাবার যে 3টা হালত, এই 3টা হালতেই মূলত দাদার হালত, মূলত দাদার মতোই। একটা হালত শুধু দাদার অতিরিক্ত, সেটা হচ্ছে যদি মৃত ব্যক্তির বাবা জীবিত থাকে,
তখন দাদা কোনোভাবেই সে সম্পদ পাবে না, তখন সে বঞ্চিত হবে। তাহলে আমরা এটাকে চক থেকে বুঝি যে যদি মৃত ব্যক্তির বাবা জীবিত থাকে তখন দাদা কোনোভাবেই কী হবে না, মৃত ব্যক্তি থেকে কোনো ধরনের সম্পদের ওয়ারিশ হবে না। যেমন দেখেন, আমরা বলছিলাম বাবা ছেলে থাকলে 6-1 পায়, অনুরূপভাবে দাদার ক্ষেত্রে একই কথা, যদি মৃত ব্যক্তির ছেলে থাকে তাহলে 6-1 পায়। বলেছিলাম বাবা যদি মৃত ব্যক্তির মেয়ে থাকে তাহলে 6-1 পায় এবং তার সাথে আসাবাও পায়। অনুরূপভাবে দাদার একই হালত, দেখেন যদি মৃত ব্যক্তির মেয়ে থাকে তাহলে 6ও পায় এবং 6-1ও পায় এবং আসাবাও পায়। তার সাথে যদি ছেলে এবং মেয়ে কেনা থাকে তাহলে শুধুমাত্র আসাবে হিসেবে সম্পদ পাবে বাবা, অনুরূপভাবে দাদাও আসাবে হিসেবে সম্পদ পাবে। আরেকটা হালত অতিরিক্ত হচ্ছে দাদার, যে হালতটা হচ্ছে এটা মূলত সর্বপ্রথম হালত, যেটা হচ্ছে যদি কোনোভাবে মৃত ব্যক্তির বাবা যদি জীবিত থাকে তখন মৃত ব্যক্তির দাদা সম্পদ আর পাবে না, তখন সে সম্পদ থেকে কী হবে, বঞ্চিত হবে। এটা হচ্ছে বাবার 4টা হালত। তাহলে আমরা বললাম পিতার 3টা হালত, বাবার 4টা হালত। এই গেল আমাদের 2 জনের হালত, এবং 2 জন হালত মানে হচ্ছে অবস্থা, যে কোন কোন অবস্থায় তারা সম্পদ পাবে, কি পরিমাণ সম্পদ পাবে। এটা ছিল আমাদের প্রথম 2টা ওয়ারিশের প্রথম জনের 3টা হালত এবং দ্বিতীয় জনের 4টা হালত। এখন আমরা পড়ব হচ্ছে বই পিতৃ ভাই ও বোন। একটা জিনিস ভালো করে খেয়াল করবেন, বই পিতৃ ভাই ও বোন এটা অনেকেই বোঝে না, অনেকে বুঝলেও এটাকে মনে রাখতে পারে না। আমি একটা সহজ পদ্ধতি শিখিয়ে দিই, সেটা হচ্ছে যদি আরবিতে দেখেন উখতুন লি আবিন, তাহলে আরবি আছে বাবা, তখন তার অর্থ হবে মা, মানে বই মাতৃ ভাই বোন। আর যদি দেখেন লি উম্মিন, তখন তার অর্থ হবে উল্টাটা, যে বই পিতৃ। আরবিতে থাকলে বাংলা অর্থ হবে মা, বাবা, আর আরবিতে আব থাকলে বাংলা অর্থ হবে মা। তাহলে এখন আমরা বুঝি হচ্ছে মৃত ব্যক্তির বই পিতৃ ভাই ও বোন। আমি একটা উদাহরণ দিয়ে বলি, মনে করেন একজন লোক জায়েদের মা, ভালো করে খেয়াল করবেন, এখন জায়েদের মা 2টা স্বামীর সাথে বিবাহ করছেন। প্রথম স্বামীর নাম হচ্ছে রহিম, দ্বিতীয় স্বামীর নাম হচ্ছে করিম। তাহলে জায়েদের মা 2টা বিবাহ করলেন, প্রথম স্বামীর নাম হচ্ছে রহিম, দ্বিতীয় স্বামীর নাম হচ্ছে করিম। প্রথম স্বামী থেকে হয়েছে জায়েদ, দ্বিতীয় স্বামী থেকে হয়েছে মনে করেন সত্তার। তখন এই জায়েদ এবং সত্তারের মাঝে যে সম্পর্ক, এটাকে বলা হয় বই পিতৃ ভাই ও বোন। বই পিতৃ ভাই, বোন থাকলে বোন, ভাই থাকলে ভাই। কিভাবে এটা দেখেন, মা কিন্তু একজন, এক মা 2 জনের কাছে তিনি বিবাহ করছেন, এই জন্য বাবা হয়ে গেছে 2 জন, কিন্তু মা হয়ে গেছে একজন। তখন যখন বলা হয় বই মানে বিপরীত, পিতৃ মানে পিতা, পিতা যদি হয় বিপরীত, মাতা যদি হয় একজন, তখন তাকে এই 2 জনের ছেলে মেয়েকে পরস্পরের একজন আরেকজনে কি হয়, বই পিতৃ ভাই ও বোন। এখন যে কোনো একজনের কেউ যদি মারা যায় তখন তার অন্য পাশের ভাই বোন তার কি হয়, বই পিতৃ ভাই বোন। এটা হচ্ছে বই পিতৃ ভাই বোন। বই পিতৃ ভাই বোনের মূলত হালত হচ্ছে 3টা। যদি মৃত ব্যক্তির বই পিতৃ ভাই অথবা বোন যে কোনো যদি একজন যদি থাকে তখন সেভাবে 6/1 মৃত ব্যক্তি থেকে। আর যদি বই পিতৃ ভাই ও বোন যদি একাধিক থাকে তখন সে সম্পত্তির পাবে 3/1। তাহলে বই পিতৃ ভাই বোনের 3টা হালত। প্রথম হালত হচ্ছে যদি একজন থাকে তাহলে 6/1, যদি একাধিক থাকে তাহলে 3/1। আর তৃতীয় হালত হচ্ছে যদি মৃত ব্যক্তির কোনো ধরনের সন্তান, মৃত ব্যক্তির পিতা, মৃত ব্যক্তির দাদা যদি জীবিত থাকে তখন বই পিতৃ ভাই এবং বোন মৃত ব্যক্তির সম্পদ থেকে মাহরুম অর্থাৎ বঞ্চিত হবে। যে মৃত ব্যক্তির ছেলে জীবিত আছে অর্থাৎ অথবা মৃত ব্যক্তির পিতা জীবিত আছে অথবা মৃত ব্যক্তির দাদা জীবিত আছে, তখন যদি যে কোনো একজন যদি জীবিত থাকে তখন আর ওই মৃত ব্যক্তি থেকে তার বই পিতৃ ভাই বোন কোনো ধরনের সম্পদের মালিকানা সে হবে না, এবং সে কোনো ধরনের সম্পদের মালিকই হবে না। এটা ছিল আমাদের বই পিতৃ ভাই ও বোনের 3টা হালত। এখন আমরা পড়ব হচ্ছে স্বামীর হালত। আমরা বলেছিলাম এখানে যাদের নাম আছে সবাই হচ্ছে জীবিত, তাহলে যেহেতু স্বামী আছে তাহলে বোঝা গেল স্ত্রী মারা গেছে। আবার যদি স্ত্রী থাকে তাহলে বোঝা যাবে হচ্ছে স্বামী মারা গেছে। আমরা প্রথম পড়ব হচ্ছে স্বামীর হালত। স্বামীর হালত হচ্ছে 2টি। প্রথম হালত হচ্ছে যদি মৃত ব্যক্তির সন্তান থাকে, মোট কথা সন্তান, ছেলে হোক মেয়ে হোক, যদি মৃত ব্যক্তির সন্তান না থাকে তাহলে স্বামী পাবে 2/1। আর যদি মৃত ব্যক্তির সন্তান থাকে তাহলে স্বামী পাবে 4/1। ভালো করে খেয়াল করবেন, যদি মৃত ব্যক্তির অর্থাৎ স্বামীকে রেখে গেছে, স্ত্রী মারা গেছে, ওই অবস্থায় স্ত্রী যদি কোনো ধরনের সন্তান থাকে, প্রথমটা হচ্ছে না থাকে, তাহলে ওই মৃত ব্যক্তির স্বামী পাবে হচ্ছে সম্পদের 2/1। আর যদি সন্তান থাকে তাহলে পাবে হচ্ছে 4/1। এটা ছিল আমাদের মৃত ব্যক্তির স্বামীর হালত। আর যদি স্ত্রীর হালত বলি তাহলে স্ত্রীর হালত অনুরূপ 2টা।
যে মৃত ব্যক্তির যদি অনুরূপ স্বামীর মতোই, শুধু এখানে হালত একটু একটু কমবে, সংখ্যা বাড়বে কিন্তু হালত কমবে। এটা আমি অবশ্যই বুঝিয়ে দিব সংখ্যা কীভাবে বাড়ে আর হালত কীভাবে কমে। যে এখানে দেখেন, যদি মৃত ব্যক্তির সন্তান যদি না থাকে তাহলে স্ত্রী পাবে 4/1 আর যদি সন্তান থাকে তাহলে পাবে 8/1। এখানে ছিল হচ্ছে স্বামীর ক্ষেত্রে ছিল যদি সন্তান না থাকে তাহলে 2/1 আর যদি সন্তান থাকে তাহলে 4/1। আর স্ত্রীর ক্ষেত্রে হচ্ছে যদি সন্তান না থাকে তাহলে 4/1 আর যদি সন্তান থাকে তাহলে পাবে 8/1। এই ছিল আমাদের স্বামী এবং স্ত্রীর হালত। কন্যার হালত দেখেন, মৃত ব্যক্তির কন্যার মূলত হালত হচ্ছে 3টা। একটা হচ্ছে যদি কন্যা যদি একজন থাকে তখন সে পাবে সম্পত্তির 2/1। আর যদি কন্যা একাধিক থাকে তখন সে মৃত ব্যক্তি থেকে সম্পদ পায় 3/2। আর যদি মৃত ব্যক্তির কন্যার সাথে যদি মৃত ব্যক্তির ছেলে থাকে, অর্থাৎ আরেকটা মাসালা বলে রাখি, সেটা হচ্ছে যদি ওয়ারিসদের মধ্যে এমন কোনো সম্পর্ক হয় যে তারা পরস্পর ভাই এবং বোন, যে যারা জীবিত আছে তারা পরস্পর ভাই এবং বোন হয়, তখন এই ভাই এবং বোন তারা পরস্পরে মূলত আসাবা হিসেবে সম্পদ পায়। এটা হচ্ছে আসাবার একটা পরিভাষা। যে আসাবার প্রকারের মধ্যে একটা প্রকার আছে বিনাফসিহি বিগয়রিহি, হ্যাঁ, বিগয়রিহি, আর একটা আছে মা গয়রিহি। সেখানে আছে যে যদি মৃত ব্যক্তির কি বলে একজনের ছেলের সাথে যদি মৃত ব্যক্তির মেয়ে আসে তখন ছেলে এবং মেয়ে একসাথে আসাবা হিসেবে সম্পদ পায়, যেটা কোরআন দ্বারা সাব্যস্ত। লিযাকারি মিসলু হাযযিল উনসায়াইন, যে প্রত্যেক পুরুষের জন্য তা 2 মহিলার জন্য যা, অর্থাৎ 2 মহিলা যেই সম্পদ পাবে এক পুরুষ সমান সমান ওই সম্পদ পাবে। এই কারণে এটা হচ্ছে ওই আসাবার ক্ষেত্রে মাসালা। সেই কারণে আমরা বলছিলাম কন্যার হালত হচ্ছে 3টা। যদি কন্যা একজন জীবিত থাকে তখন সে পায় সম্পত্তির 2/1। যদি একাধিক থাকে তাহলে পায় 3/2। যদি কন্যার সাথে মৃত ব্যক্তির ছেলে থাকে তখন তারা কন্যার ছেলে আবার পরস্পর ভাই বোন, তখন তারা আসাবা হিসেবে সম্পদ পায়, নির্দিষ্ট অংশের সম্পদ তারা তখন মালিক হয় না। এটা ছিল আমাদের কন্যার হালত। এখন আমরা বলবো হচ্ছে ছেলের কন্যা, অর্থাৎ মৃত ব্যক্তির আমরা যেটাকে বলি হচ্ছে নাতনি, ছেলের কন্যা। নাতনির হালত হচ্ছে 6টা। মৃত ব্যক্তির ছেলের কন্যার হালত 6টা। 6টার মধ্যে প্রথম হালত হচ্ছে মেয়ের মতোই, একজন থাকলে 2/1, একাধিক থাকলে 3/2। অনুরূপভাবে এখানে দেওয়া আছে যদি মৃত ব্যক্তির ছেলের কন্যা একজন থাকে তাহলে 2/1, যদি একাধিক থাকে তাহলে পায় 3/2। এটা ছিল ছেলের কন্যা অর্থাৎ মৃত ব্যক্তির নাতনির হালত। তৃতীয় হালত হচ্ছে যদি মৃত ব্যক্তির নিজ কন্যা যদি একজন থাকে। ভালো করে খেয়াল করবেন, যদি মৃত ব্যক্তির নিজ আপন কন্যা যদি একজন থাকে তাহলে মৃত ব্যক্তির ছেলের কন্যা তখন সম্পত্তির 6/1 সম্পত্তির মালিক হয়। আর যদি নিজ কন্যা একাধিক থাকে তখন পায় মাহরুম, অর্থাৎ তখন মৃত ব্যক্তির ছেলের কন্যা বঞ্চিত হয়। এটা কেন? আমরা জানি মূলত মেয়েদের জন্য সম্পদের নির্দিষ্ট অংশ হচ্ছে সুলুসানে, অর্থাৎ 3/2। আর আমরা এখানে পড়েছি যদি মৃত ব্যক্তির কন্যা যদি একাধিক হয় তখন সে সম্পত্তির 2/1 সম্পত্তির অলরেডি মালিক হয়ে যায়। যেহেতু মৃত ব্যক্তির কন্যা একাধিক থাকার কারণে অলরেডি 3/2 সম্পদের মালিক হয়ে গেছেন, সেই জন্য আর তো মহিলাদের জন্য বাজেটের অতিরিক্ত অংশ যেহেতু নেই, এই কারণে যখন মৃত ব্যক্তির কন্যা যখন একাধিক হয় তখন আর ছেলের কন্যা নির্দিষ্ট অংশ পায় না, তখন সে বঞ্চিত হয়ে যায়, অর্থাৎ মাহরুম হয়ে যায়। আর যদি মৃত ব্যক্তির ছেলের কন্যার সাথে মৃত ব্যক্তির নাতি অর্থাৎ ছেলের ছেলে, তারা আবার পরস্পর ভাই বোন, মানে ছেলের কন্যার সাথে তার যদি ওই ছেলের যদি ছেলে থাকে তখন তারা পরস্পর ভাই বোন, তখন তারা নির্দিষ্ট অংশের সম্পদ পায় না, বরং আসাবা হিসাবে সম্পদ পায়। আর সর্বশেষ ছেলের কন্যার 6 নম্বর হালত, যেটা হচ্ছে যদি মৃত ব্যক্তির ছেলে যদি জীবিত থাকে তাহলে আর ছেলের কন্যা কোনো ধরনের সম্পদ পাবে না। এটা হচ্ছে মৃত ব্যক্তির ছেলের কন্যার 6টা হালত, যে একজন থাকলে 2/1, একাধিক থাকলে 3/2, নিজ কন্যা একজন থাকলে 6/1, একাধিক থাকলে মাহরুম অর্থাৎ বঞ্চিত। মৃত ব্যক্তির ছেলের কন্যার সাথে যদি ছেলের ছেলে অর্থাৎ যদি নাতি থাকে তাহলে পায় আসাবা, আর যদি মৃত ব্যক্তির ছেলে থাকে তখন ছেলের কন্যা বঞ্চিত অর্থাৎ মাহরুম হয়। সেটা ছিল আমাদের মৃত ব্যক্তির ছেলের কন্যার 6টি হালত। এখন হচ্ছে মৃত ব্যক্তির আপন বোন। মৃত ব্যক্তির আপন বোনের হালত, অর্থাৎ কোনো ব্যক্তি মারা যাওয়ার পরে তার নিজের বোন যাকে সে রেখে মারা গেছে, ওই আপন বোন তার থেকে কতটুকু সম্পদের মালিক হবে, এটা হচ্ছে এখন আপন বোনের হালত। দেখেন, আপন বোনের হালত হচ্ছে মূলত 5টা। আপন বোনের হালত 5টি। 5টির মধ্যে আমরা মেয়ের হালতের ধারাবাহিকতায় মূলত আপন বোনের হালত, যে একজন থাকলে 2/1, একাধিক থাকলে 3/2। তৃতীয় হালত হচ্ছে দেখেন, একজন থাকলে 2/1, একাধিক থাকলে 3/2।
আর তৃতীয় হালত হচ্ছে যদি আপন বোনের সাথে আপন ভাই থাকে। আমরা বলছিলাম ভাই এবং বোন যদি একসাথে আসে তখন তারা কি হয়ে যায়, পরস্পর আসাবা হয়ে যায়, তখন তারা আসাবা হিসেবে সম্পদ পাবে, নির্দিষ্ট অংশ পাবে না, বরং আসাবা হিসেবে তারা সম্পদের মালিক হবে। এটা হচ্ছে আপন বোনের 3 নম্বর হালত। আর 4 নম্বর হচ্ছে যদি আপন বোনের সাথে যদি মৃত ব্যক্তির নিজ কন্যা যদি থাকে, তখন আপন বোন আর কন্যা একসাথে আসার কারণে তখনও তারা আসাবা হিসেবে সম্পদ পায়। কেন? এটা আমরা হাদিসে আছে যে ইজআলুল আখওয়াতা মাল বানাতি আসাবাতান, তোমরা তোমাদের বোনদেরকে তোমাদের কন্যাদের সাথে আসাবা বানিয়ে নাও। এই কারণে কন্যার সাথে যখন বোন আসবে তখন তারা কি হয়ে যায়, আসাবা হিসেবে সম্পদ পায়। এটা ছিল আপন বোনের 4র্থ হালত। আর 5ম হালত হচ্ছে মৃত ব্যক্তির আপন বোন সম্পদ থেকে বঞ্চিত হয় যখন মৃত ব্যক্তির ছেলে, মৃত ব্যক্তির পিতা, মৃত ব্যক্তির দাদা যদি যে কোনো একজন যদি জীবিত থাকে, তখন মৃত ব্যক্তির আপন বোন মৃত ব্যক্তি থেকে তার পরিত্যক্ত তার রেখে যাওয়া সম্পদ থেকে সে বঞ্চিত হবে, অর্থাৎ মাহরুম হবে। এই ছিল আমাদের আপন বোনের 5টা হালত। একজন থাকলে 2-এর 1, একাধিক থাকলে 3-এর 2, আপন ভাই থাকলে আসাবা, মৃত ব্যক্তির নিজ কন্যা থাকলে আসাবা, মৃত ব্যক্তির ছেলে, পিতা, দাদা থাকলে মৃত ব্যক্তির আপন বোন মাহরুম হয়। খুব সহজ, একদম ভালো করে বুঝে মুখস্থ করে নেবেন। তারপর হচ্ছে বই মাতৃয় বোন। আমরা বলেছিলাম বই পিতৃয় ভাই বোন মানে বাবা 2 জন মা 1 জন, তাকে বলা হয়েছিল বই পিতৃয় ভাই বোন। এখন হচ্ছে তার পুরো উল্টা, মানে মা 2 জন বাপ 1 জন। রহিম 2 বিবাহ করছেন, 2 মহিলাকে, 2 মহিলা থেকে সন্তান হয়েছে এবং 2 মহিলার সন্তান, তারা পরস্পর কি হয়, বই মাতৃয় ভাই বোন। মানে বাবা হচ্ছে 1 জনই ঠিক, কিন্তু মা হয়ে গেছে কি 2 জন, সেটাকে বলা হয় বইমাতৃয় বোন। বইমাতৃয় বোনের হালতে মূলত সবচেয়ে বেশি হালত, সে 7 অবস্থায় মৃত ব্যক্তি থেকে সম্পদ পায়। 7টা হালত, যে একজন থাকলে 2-এর 1, একাধিক থাকলে 3-এর 2। এ দেখেন, একজন থাকলে 2-এর 1, একাধিক থাকলে 3-এর 2। আর বইমাতৃয় বোনের সাথে যদি আপন বোন যদি একজন হয়, ভালো করে খেয়াল করবেন, মনে রাখবেন বোনদের সাথে সাধারণত বোনদের সম্পর্ক হয়, যে বইমাতৃয় বোনের সাথে যদি মৃত ব্যক্তির আপন বোন যদি একজন থাকে তখন পায় সম্পত্তির 6/1 ভাগ। আর যদি একাধিক হয় তখন হয়ে যায় মাহরুম, অর্থাৎ বঞ্চিত। কেন? সেটা আমরা একটু আগেই বলেছিলাম যে মেয়েদের জন্য 3/2 যখন আপন বোন একাধিক হয়, আমরা আপন বোনের হালতে বলেছিলাম সে 3/2 পায় যখন একাধিক হয়। যেহেতু আপন বোন একাধিক আছে, যেহেতু আপন বোন 2 জনের বেশি আছে, এই কারণে আপন বোন একাধিক থাকা অবস্থায় মৃত ব্যক্তির বইমাতৃয় বোন মৃত ব্যক্তির সম্পদ পাওয়া থেকে কি হবে, বঞ্চিত হবে, কেননা তার বাজেট আগেই শেষ হয়ে গেছে। তারপর হচ্ছে বইমাতৃয় বোনের সাথে যদি বইমাতৃয় ভাই থাকে, আমরা বলেছিলাম ভাই বোন একসাথে আসলে আসাবা হয়, তখন তারা আসাবা হিসেবে সম্পদ পাবে। আর যদি মৃত ব্যক্তির কন্যা থাকে, তখন ওই যে আগের মাসালায় যে কন্যা, এই যে আলুল আখওয়াতা মাল বানাতে আসাবাতান, কন্যাকে বোনদের সাথে আসাবা বানিয়ে নাও, অর্থাৎ বোনদেরকে কন্যার সাথে আসাবা বানিয়ে নাও, তখন ওই নিয়মে চলে যাবে যে বইমাতৃয় ভাইয়ের সাথে বইমাতৃয় বোন একসাথে কী হিসেবে সম্পদ পাবে, তখন আসাবা হিসেবে সম্পদ পাবে। আর 6 নম্বর হচ্ছে যদি মৃত ব্যক্তির কন্যা থাকে, তখন কন্যার সাথে কি হয়, কন্যার সাথে বোন আসাবা হিসেবে সম্পদ পায়। আর হচ্ছে মৃত ব্যক্তির ছেলে, মৃত ব্যক্তির পিতা, মৃত ব্যক্তির দাদা যদি জীবিত থাকে, যে কোনো একজন যদি জীবিত থাকে, তখন আর বইমাতৃয় বোন কোনো ধরনের সম্পদ পায় না, সেই মৃত ব্যক্তির রেখে যাওয়া সম্পদ থেকে বঞ্চিত হয়, অর্থাৎ মাহরুম হয়। এই ছিল আমাদের বইমাতৃয় বোনের 7টা হালত। এখন আমরা বলবো হচ্ছে মাতা, মৃত ব্যক্তির মায়ের হালত। মৃত ব্যক্তির মায়ের হালত মূলত 3টি। সর্বপ্রথম যে হালতটি সেটা হচ্ছে যদি মৃত ব্যক্তির মায়ের হালত একটু কঠিন, একটু ভালো করে বুঝতে হবে। যদি মৃত ব্যক্তির সন্তান, প্রথম কথা হচ্ছে সন্তান মানে ছেলে হোক মেয়ে হোক, মৃত ব্যক্তির সন্তান থাকবে অথবা একাধিক ভাই বোন থাকবে, একজন কিন্তু বলি নাই, মৃত ব্যক্তির সন্তান থাকবে, আবার একজন হোক একাধিক হোক, কিন্তু ভাই বোন হতে হবে একাধিক, একজন হলে হবে না। মৃত ব্যক্তির সন্তান জীবিত থাকবে অথবা 2 ভাই বোন, অর্থাৎ 2 অথবা তার অধিক যদি ভাই বোন থাকে, তখন মৃত ব্যক্তির মা সম্পত্তির 6/1 সম্পদের মালিক হয়। আর দ্বিতীয় হালত হচ্ছে তার পুরোপুরি উল্টো হচ্ছে যে মৃত ব্যক্তির সন্তান নেই, 1 ভাই অথবা 1 বোন আছে। ভালো করে খেয়াল করবেন, এখানে প্রথম হালতে আছে কি, সন্তান থাকবে অথবা একাধিক ভাই বোন থাকবে। এখন এটার বিপরীত কি হয়, সন্তান থাকবে না ক্রস, আর ভাই বোন 2 জনের জায়গায় 1 জন হবে, এটা হচ্ছে এটার বিপরীত। এটা হচ্ছে দ্বিতীয় হালত, যে পূর্বের অবস্থা না থাকলে, অর্থাৎ 1 ভাই অথবা 1 বোন থাকলে, মানে সন্তান নেই আর 1 ভাই অথবা 1 বোন যদি থাকে, তখন মৃত ব্যক্তির মা সম্পত্তির 3/1 সম্পদের মালিক হয়। এটা হচ্ছে মাতার 2 নম্বর হালত। প্রথম হালত হচ্ছে সন্তান থাকবে অথবা একাধিক ভাই বোন থাকবে, তখন পায় হচ্ছে 6/1। আর যদি মৃত ব্যক্তির সন্তান নেই
কিন্তু এক ভাই অথবা এক বোন যদি থাকে তখন মৃত ব্যক্তির মাতা সম্পত্তির 3/1 সম্পদের মালিক হয়। আর তৃতীয় হালাত হচ্ছে স্বামী স্ত্রী, স্ত্রী স্বামীকে, অর্থাৎ আমরা বলছিলাম স্বামীকে রেখে গেছে মানে স্ত্রী মারা গেছে, স্ত্রীকে রেখে গেছে মানে স্বামী মারা গেছে। ওই অবস্থায় আমরা হচ্ছে এই কারণে যখন মৃত ব্যক্তির স্বামী অথবা স্ত্রীর সাথে যদি মাতা থাকে তখন প্রথমত কাজ হচ্ছে স্বামী স্ত্রীকে নির্দিষ্ট অংশ দিবে, স্ত্রী স্বামীকে নির্দিষ্ট অংশ দিয়ে দিবে, দিয়ে দেওয়ার পরে বাকি যে সম্পদটা থাকবে ওই সম্পদের 3/1 সম্পদের মালিক তখন মা হবে। এটা হচ্ছে মায়ের 3টা হালত। এটা আমরা অবশ্যই সামনের ক্লাসগুলোতে আমরা ইনশাল্লাহ অবশ্যই উদাহরণ দিয়ে একদম ভালো করে হাতে কলমে লিখে ইনশাল্লাহ আমরা বুঝিয়ে দিব। তাহলে মাতার 3টা হালতের প্রথম হালত হচ্ছে সন্তান অথবা একাধিক ভাই বোন থাকলে 6/1, সন্তান থাকবে না কিন্তু একজন ভাই অথবা একজন বোন থাকলে প্রায় 3/1। তৃতীয় হালত হচ্ছে স্বামী স্ত্রীকে, স্ত্রী স্বামীকে সম্পত্তি দেওয়ার পরে, নির্দিষ্ট অংশ দেওয়ার পরে বাকি সম্পত্তির 3/1 সম্পদের মালিক মূলত মাতা হয়। এটা ছিল মাতার 3টা হালত। আমরা সর্বশেষ করবো হচ্ছে দাদি ও নানির হালত। দাদি নানির হালত মূলত দুটার মধ্যে প্রথম হালত হচ্ছে যদি মৃত ব্যক্তির পিতা মাতা যদি না থাকে তখন দাদি নানি পায় সম্পত্তির 6/1। যদি মৃত ব্যক্তির বাবা এবং মৃত ব্যক্তির মা যদি না থাকে তখন দাদি নানি পায় 6/1। আর দ্বিতীয় কথা হচ্ছে যদি পিতা থাকে তাহলে দাদি মাহরুম, আর যদি মাতা থাকে তাহলে দাদি ও নানি উভয় মাহরুম। অর্থাৎ দাদি নানির হালত দুইটা। প্রথমটা হচ্ছে যদি মৃত ব্যক্তির পিতা ও মাতা যদি না থাকে তাহলে 6/1। আর যদি মৃত ব্যক্তির পিতা থাকে তাহলে দাদি মাহরুম, অর্থাৎ দাদি পাবে না। আর যদি মৃত ব্যক্তির মাতা থাকে তাহলে মৃত ব্যক্তির দাদি ও নানি উভয় সম্পদ থেকে কী হবে? বঞ্চিত হবে, অর্থাৎ মাহরুম হবে।